আর্জেন্টিনা মিশরের ম্যাচটি ২০ ঘন্টা হয়ে গেছে পার হওয়া, তবু বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। আসলে কি এমন ঘটল যেটি সাধারণ জনগণ মেনে নিতে পারছে না? চলুন আলোচনা করা যাক। আর্জেন্টিনা যে ট্রাইব্রেকার শটটি পায় সেটি আসলে কি পাওয়ার যোগ্য ছিল কি না? হ্যাঁ, এটি আর্জেন্টিনা ডিজার্ভ করে এবং পেয়েছে, এবং সেই সিদ্ধান্তটি সঠিক ছিল বলে আমি মনে করি। ট্যাকেলটি পেনাল্টি পাওয়ার মতোই ছিল। নাম্বার ২, যখন ৫৯ মিনিটে গোল করে বসে মিশর, তার আগে ৫৮ মিনিটের ফাউলটা ভারের সাহায্য নিয়ে গোলটি বাতিল করে দেয়। আমার কাছে প্রশ্ন হলো, রেফারি মাঠের মধ্যে কি করছিল? ৫৮ মিনিটে যখন লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করা হলো, তখনই তো রেফারি যদি ফাউলটা ধরে ফেলতো তাহলে আর গোলটি হতো না, এটি নিয়ে আলোচনা বা সমালোচনা কোনটি হতো না। তবে কেন এত দূর বল নিয়ে যাওয়ার পর, এত সুন্দর কাউন্টার অ্যাটাক থেকে গোল করার পর গোলটিকে বাতিল করা হলো? প্রশ্ন থেকেই যায়। এটি কিন্তু মিশরের পক্ষে আসতে পারত সিদ্ধান্তটা। নাম্বার ৩, একই ধরনের ফাউল, যে ফাউলে মিশরের গোল বাতিল করা হলো, সেই সেম ফাউল, কাছাকাছি ফাউল, কেন মিশর তবে ট্রাইব্রেকার বা পেনাল্টি পাবে না? এখানেই মূলত মেন ফোকাস এবং মূল বিতর্কিত সিদ্ধান্ত ছিল এটি, যেটিতে পরে কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনা গোল করে এবং ম্যাচটি জিতে যায়। আসুন শুনি এটি আসলেই পেনাল্টি শট বা ট্রাইব্রেকার ছিল কিনা। বলটি যখন মোহাম্মদ সালা নিয়ে ঢুকছিল, সালার কাছ থেকে প্রথমে বলটি কেড়ে নেয় আলভারেজ, যার কারণে বলটি আলভারেজের পায়ে ছিল। পরবর্তীতে আলভারেজের পায়ে বেঁধে মোহাম্মদ সালা পরে, যার কারণে এটি ট্রাইব্রেকার শট দেয়নি রেফারি। এটি হলো রেফারির যুক্তি। কিন্তু আমি বলি কি, যে সবকিছুই কেন আর্জেন্টিনার পক্ষেই যাইতে হবে? ৩টি সিদ্ধান্তর মধ্যে বা ম্যাচের আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর একটি সিদ্ধান্তও কি মিশরের পক্ষে আসতে পারতো না? তাহলে তো ম্যাচের ফলাফলটি অন্যরকম হতে পারত। কেন ফাউল ধরা কি যাইতই না? কোনো কি ওয়ে ছিল না? প্রশ্ন এবং উত্তর ছিল, কিন্তু রেফারি সেটি করেনি। তাহলে যখন ভিআর এর সাহায্য যখন নিল, তখন কেন গোলটি বাতিল করা হলো না? এই কারণেই গোলটি বাতিল করা হলো না, কারণ ফিফার ব্যবসায় হয়তো লস হয়ে যাইতো, বা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের যত বড় প্রজেক্ট সেটি সম্পূর্ণই লস হইত। কিভাবে? চলুন জেনে যান। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং অলরেডি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই আর্জেন্টিনার সাইডে আর ভালো কোনো দল নেই, যার কারণে সেই পেনাল্টি শটটি যদি ভারের সাহায্যে মোহাম্মদ সালাকে দেওয়া হতো, তাহলে এখানটাতে দুইটি ঘটনা ঘটতো। এক, প্রথমত আর্জেন্টিনার উইনিং যে গোল সেটিকে বাতিল করতে হতো। ২ নাম্বার, ফাউল দিলেই মিশর পাইতো ট্রাইব্রেকার শট এবং সেটিতে গোল করলেই মিশর উইন হয়ে যেত, আর যেটি রেফারির পক্ষে সম্ভব না, পসিবল হয়নি। যার কারণেই মিশরের বিদায় আর আর্জেন্টিনার জয়। আর্জেন্টিনা হয়তো ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে গেছে, খেলবে সুইজারল্যান্ডের সাথে, কিন্তু মূলত এই ম্যাচটিতে জিতেছে ফিফার বিজনেস, এবং এটিই ছিল মূল উদ্দেশ্য, আর্জেন্টিনাকে বিদায় না করা। আপনি আর্জেন্টাইন সাপোর্টার হন বা আপনার খারাপ লাগুক না লাগুক, এই ম্যাচটি রেফারি পক্ষপাতিত্ব করেনি, একচেটিয়াভাবে মিশরকে অন্যায় করেছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন এবং আপনার কি ধারণা? অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।